নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল। আপনারা জানেন যে আমরা প্রত্যেকদিন বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন খবরের আপডেট পান, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পান, যাতে আমরা চেষ্টা করি প্রত্যেকদিন যাতে আপনারাও আমাদের সঙ্গে খবরে আপডেটেড থাকতে পারেন। এবং আজকে সকাল থেকে যে খবরের হচ্ছে, আমরা যে খবর আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়, প্রত্যেকেই জেনে গেছেন এতক্ষণে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবার কিন্তু নতুন করে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি এবং বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে। সকাল 6:30 নিউটাউনের পাথরঘাটায় আব্দুল আমিম মোল্লা, পেশায় একজন শিক্ষক তিনি, তার বাড়িতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছন। বেশ কয়েকক্ষণ কয়েকটা ঘন্টা অপেক্ষা করার পরে আব্দুল আমিম মোল্লা নিজেই তিনি গেট খুলে দেন এবং তারপরে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি কেটে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আব্দুল আমিম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। মূলত কোন কোন বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে সেটাও আপনাদের জানাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নাম উঠে এসেছে এবং সেই অভিযুক্ত যারা, তার মধ্যে ছিলেন প্রসন্ন কুমার রায়, সিবিআই হেফাজতে থাকাকালীন তার মুখ থেকেই এই আব্দুল আমিম মোল্লার নাম উঠে আসে। তবে শুধুমাত্র আব্দুল আমিম মোল্লা নয়, আজকে একাধিক জায়গাতে রেড চলছে এই নিয়োগ দুর্নীতি মামলাতে। চন্দন চ্যাটার্জি নামে আরো একটি নাম উঠে এসেছে। সেই চন্দন চ্যাটার্জি, যার বাড়ি রাজারহাটের কাশীনাথপুরে, সেখানেও কিন্তু ইডির তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন সকালে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়েই কিন্তু তল্লাশি অভিযান চলছে। চন্দন চ্যাটার্জি তিনি কিন্তু জমির দালাল হিসেবে পরিচিত পাড়ায় এবং একই সঙ্গে তার বেশ কিছু ব্যবসাও ছিল বলে জানা যাচ্ছে। চন্দন চ্যাটার্জিকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। আব্দুল আমিম মোল্লা, যার বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, যার বাড়ির সামনে, তিনি পেশায় একজন শিক্ষক, পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচার তিনি, এবং প্রসন্ন কুমার রায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই আব্দুল আমিম মোল্লা তিনি কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে কার্যত মিডলম্যান হিসেবে কাজ করেছেন, কারণ বেশ অনেকজনকেই চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, এমনটাই কিন্তু খবর। টাকার বিনিময়ে, বহু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল থেকে ইডির আধিকারিকরা তারা সেই বিষয়টাকেই কিন্তু মূলত আলোকপাত করতে চাইছেন যে কারা কারা লাভবান হয়েছে, কাদের চাকরি পাইয়ে দিয়েছেন আব্দুল আমিম মোল্লা, কিংবা কার নির্দেশে এই চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, কেনই বা চাকরি পাইয়ে দিয়েছেন অযোগ্য প্রার্থীদের, সেই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন ইডির অফিসার। এবং ছবিটা দেখাই, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন, একেবারে গোটা বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে মূলত, যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। আব্দুল আমিম মোল্লা তিনি বাড়িতেই রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার অনেকগুলো নাম উঠে এসেছে ইতিমধ্যেই, কিন্তু তার মধ্যে আব্দুল আমিম মোল্লা, পেশায় যিনি শিক্ষক, তার নাম কিভাবে জড়িয়ে গেল বা তার সঙ্গে প্রসন্ন কুমার রায়ের কিভাবে যোগাযোগ হলো। আমরা প্রত্যেকেই জানি যে যখন সিবিআই হেফাজতে প্রসন্ন কুমার রায় ছিলেন, তখন তদন্তে উঠে এসেছিল নিউটাউনের একাধিক জায়গায় প্রসন্ন কুমার রায়ের প্রচুর সম্পত্তি রয়েছে, জমি থেকে শুরু করে বাড়ি, ব্যবসা, বিভিন্ন ধরনের সম্পত্তি তার রয়েছে। এবং সেই নিউটাউনের পাথরঘাটাতেই কিন্তু এই আব্দুল আমিম মোল্লার বাড়ি। সেখান থেকে শুরু করে তার পরিপ্রেক্ষিতে ইডির আধিকারিকরা তারা জানতে চাইছেন, তারা মূলত দেখতে চাইছেন যে প্রসন্ন কুমার রায়ের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো এই আব্দুল আমিম মোল্লার, কাকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন, তার মধ্যে কোনো শিক্ষক রয়েছে কিনা যারা এই মুহূর্তে চাকরি হয়তো করছেন, সেই সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী অফিসাররা। এবং একই সঙ্গে রাজারহাটের কাশীনাথপুরে চন্দন চ্যাটার্জি, যিনি কিনা জমির দালাল হিসেবে পরিচিত, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি। কারণ এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলার জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত, আমরা প্রত্যেকে জানি। এবং প্রথম থেকে পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হয়, তারপর থেকে একাধিক নাম উঠে এসেছে। কারণ আজকে যারা বসে রয়েছে রাস্তায়, যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, গান্ধী মূর্তির পাদদেশে, কখনো কখনো মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা দেখি প্রত্যেকটা সময় তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন, কারণ তারা চাকরি পাননি। নিজেদের হকের চাকরির জন্য এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে থাকেন, চোখের জল ফেলেন। অথচ অযোগ্য প্রার্থীরা তারা কিন্তু
একেবারে টাকার বিনিময়ে মিডলম্যান হিসেবে অনেকে কাজ করেছে এবং তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে। এখনো পর্যন্ত বাংলার ছেলেমেয়েরা, যারা যুবক যুবতীরা রয়েছে, যোগ্য ছেলেমেয়েরা, তারা বঞ্চিত, তারা অসহায়, তারা অবহেলিত, তাদের এখনো চাকরি হচ্ছে না। অথচ অযোগ্যরা চাকরি পেয়ে গিয়েছিল, অযোগ্যদের বিচার হয়েছিল এবং সেখান থেকেই শুরু করে আজকে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবারও তৎপরতার সঙ্গে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এছাড়াও নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে, সেখানেও কিন্তু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়িতে তারা চলে গিয়েছেন, পঙ্কজ আগরওয়াল, তার বাড়িতে অভিজাত আবাসনে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই মূলত আজকে একের পর এক জায়গায় তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এবং যে জায়গায় আমি এই মুহূর্তে রয়েছি, আরো একবার ছবিটা আপনাদের দেখাই, নিউ টাউনের পাথরঘাটা অঞ্চলে আব্দুল আমিন মোল্লার বাড়ি। পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচার ছিলেন তিনি, কিন্তু এর পাশাপাশি জমির দালালিও করতেন, জমি ব্যবসা সংক্রান্ত বেশ কিছু দালালিও তিনি করতেন, যেমনটাই স্থানীয় সূত্রে খবর। তার বাড়িতেই কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এসেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার কিভাবে যোগাযোগ ছিল, তিনি কিভাবে জড়িত ছিলেন, সেই সমস্ত বিষয়টাই কিন্তু দেখবার জন্য। প্রয়োজনে ফোর্সের সংখ্যা আরো খানিকটা হলেও বাড়ানো হতে পারে, কারণ যে ঘটনা ইতিমধ্যেই আমরা জানি 5ই জানুয়ারি ঘটেছিল সন্দেশখালীতে, তারপর থেকেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা নিজেদের আত্মরক্ষার জন্য ফাইবার স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইবার স্টিক হাতে নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং যে জায়গা থেকে এই মোড়ের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে। ভিতরে 6 থেকে 7 জন ইডির অফিসার তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং আব্দুল আমিন মোল্লার যে ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে একাধিক নথি, সেই ব্যাংকের বই থেকে শুরু করে একাধিক নথিপত্র কিন্তু ঘেটে দেখা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সূত্র মারফত, প্রায় 4 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তারা ভেতরেই রয়েছেন। আব্দুল আমিন মোল্লা এখনো পর্যন্ত একবারের জন্য বাইরে আসেননি, শুধুমাত্র গেট খোলার সময় তাকে আমরা এক ঝলক দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরেই তিনি ভেতরে ঢুকে যান এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর কার কার নাম জড়িয়ে আছে, তাহলে কি আব্দুল আমিন মোল্লার থেকে শুরু করে চন্দন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে আরো বড় কোনো নাম বেরিয়ে আসবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।